মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা নিজেদের সালাত বিনয়ের শেষ নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করা লাগবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। কথা বলে ঠিক কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি সালাত আদায় করব, আর মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত এই দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ঈমানদার হয় অবশ্যই 2 রাকাত সালাত আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে গুরুত্ব সহকারে, ঠিক প্রত্যেকটা সালাতে প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন। আর মনে মনে খেয়াল করবেন এই সালাত আমার জীবনের শেষ সালাত। এই ভেবে ভেবে আমরা সালাতগুলো আদায় করি, আমাদের নামাজগুলো কবুল করবেন কে? নামাজ দিয়ে তার আশা করা যাবে না। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেছিলেন, আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছিলেন, সেই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন মাঝে মাঝে নবীজি সিজদায় গিয়ে এতটা লম্বা সময় থাকতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আর আপনার আমার জীবন গুনাহ দিয়ে ভরা, কিন্তু ইস্তেগফার করার সময় নাই। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধের পাখি করে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি সালাত আদায় করি, মশা যদি পরে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা গণ ঠিক কি না? আমার বিশ্ব নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতে জানেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে স্বামী আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন বিবিরে, নামাজের মধ্যে মন দিয়ে দিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি রাজশাহী, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন না কেন? রাগ করেন? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে বাগোপাড়া, মন চলে যায় ভেড়ামারা। কথা বলে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের খালি মন ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, নামাজ ব্রেক করে চিন্তা করা হয়। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা সালাতের ভিতরে মাঝে মাঝে
সিজদা দুইটা দিলাম না একটা দিলাম, নামাজের মধ্যে চিন্তা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা কথা সালাতের মধ্যে মনে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ফ্যান না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। আছে না এরকম 4G 5G গতির নামাজি বাবা? এই যে সামনে রমজান মাস, রমজান মাসে দেখবেন নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা, কে কত তড়িৎ গতিতে পড়তে পারে, কত তাড়াহুড়ো করে পড়া যায়। কথা কয় প্রথম তারাবি মসজিদে জায়গা হয় না, মসজিদের বারান্দা ভরে যায়, এমনকি রাস্তার উপরেও নামাজের ব্যবস্থা করা লাগে। এত মুসল্লির আমদানি ঘটে, আলহামদুলিল্লাহ, লক্ষণ খুবই ভালো। কিন্তু এক সপ্তাহ পরে বাহিরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, 15 দিনের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই আগের যে 2-3 কাতার নামাজ পড়ে ওই একই মানুষগুলো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আবার ওই মানুষগুলো কিছুটি মারবে কোন দিন? লাইলাতুল কদরের রাত্রি তালাশ করার জন্য 26শে রমাদান হাজির হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম হয় না? না, রাজশাহী ভালো, আল্লাহ আল্লাহ, জিন্দা শাহজালাল তাক করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? এজন্য রমজান মাসে দেখবেন দুই মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, আমাদের হুজুর আল্লাহ আল্লাহ 1 ঘন্টা সময় লাগছে। তখন বলে কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফের 20 মিনিটে সব শেষ। কথা কম, খালি আলহামদুলিল্লাহ বোঝা যায় আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়ে গেছে হুজুর নিজেও টের পায় না। কথা কর ঠিক কিনা? এরকম নামাজ পড়ে লাভ হবে না। সালাত আদায় করতে হবে ধীর স্থির ভাবে, বিশ্রামের সহিত। তারাবি মানে তাড়াহুড়ো না, ধীর স্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, আবার 4 রাকাত পড়বেন, এইভাবে সুন্দর করে সালাত আদায় করবেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি করলাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে সব শেষ। এই জন্য নামাজ এইভাবে তামাশার সহিত করা যাবে না। প্রত্যেকটা সালাত আদায় করব গুরুত্ব সহকারে। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন।